করছে জানুয়ারি নির্বাচন কমিশনের অধীনে এবং দলীয় সরকারের অধীনে এই নির্বাচনের নেমে তামাশা চলছে। এই নির্বাচনের সঙ্গে এই দেশের জনগণের কোন সম্পর্ক নেই। কারণে আমাদের দল থেকে যে গণসংযোগ, শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেই নির্বাচনের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই, এই নির্বাচনে জোর করে যেরকম ভোট দিতে বাধ্য করা যাবে না, ঠিক সেইভাবে আমরাও জনগণের কাছে অনুরোধ করছি এই নির্বাচনে ভোট দিতে না গিয়ে প্রতিবাদ করা এবং এই নির্বাচনের নামে তামাশাকে প্রত্যাখ্যান করা। এই তামাশা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এই সরকারের পতন এই জনগণের পক্ষ থেকেই 7ই জানুয়ারি নির্বাচনের দিন, প্রহসনের দিন ঘোষণা করা হবে। বন্ধুগণ, 7ই জানুয়ারি নির্বাচনের যে প্রহসন চলছে, এই প্রহসন আমরা বন্ধ করার জন্য জনগণের কাছে আজকে সংবাদ পৌঁছানোর চেষ্টা করেছি। 7ই জানুয়ারি নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পারেন না। শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে। আমাদের কর্মসূচি আমরা কিন্তু করে শেষ করব এবং শান্তিপূর্ণভাবে আপনারা যার যার মতো করে যাবেন। প্রশাসনের কোন ভাই যাতে আমাদের শান্তিপূর্ণ নেতা কর্মীদের উপরে কোন ধরনের থাবা মারার চেষ্টা না করে, আমরা ওই মাঠ ছেড়ে দেব না। আমাদের এই কর্মসূচি অব্যাহতভাবে শান্তিপূর্ণভাবে 7ই জানুয়ারি নির্বাচন বন্ধ করার জন্য ঘরে ঘরে আপনারা কর্মসূচি পালন করবেন। সকলকে ধন্যবাদ। আপনারা যার যার মতো করে সুন্দর করে যাবেন। সবাই সবার দিকে খেয়াল রাখবেন। নির্বাচন, এই নির্বাচনে শুধু আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থী নৌকা এবং তাদের মনোনীত প্রার্থী আমরা দামি প্রার্থী বলি আর কি, যারা স্বতন্ত্র। এদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য 2014 সন 2018 সনে রাতে তারা যেভাবে ভোট করছে, এইবারও সেম অবস্থায় শুধু তারা এককভাবে নির্বাচনে রেখেছে। বিএনপি সহ যারা অন্যান্য গণতন্ত্র আন্দোলন করছে তারা কেউ কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আপনাদের কাছে অনুরোধ, 7 তারিখ সারাদিন আপনি আপনার বাসায় আপনার পরিবার সহ সময় দেবেন। এই অবৈধ সরকারের নির্বাচনে ভোট দিতে আপনি যাবেন না, ঠিক আছে? ক্যামেরাম্যান তো দরকার নাই। খালি দেন ভাই, খালি হাত দিন, দিন হাত। যাবে যারা
জিতবে কারা?